Skies of West Asia have lit up again with drones, missiles, fighter jets and rockets. Once again, it's the two sworn rivals facing off, Israel and Iran. ইরান ইসরায়েলে ধুমধুমার পরিস্থিতি, যেখানে আমেরিকা বলছে যে আমি হব মিডিয়েটর, দুজনের মধ্যে নেগোশিয়েট করাবো। ইরান বলছে আর হবে না সিজ ফায়ার, মানবো না আমরা এই সমস্ত নেগোসিয়েশন, কারণ পড়ে পড়ে মারও খাবো, আবার সমঝোতাও করবো, এটা তো হতে পারে না। এই সমস্ত কিছুর মধ্যে ইরান এটা জানে যে ইসরায়েলের নিখুঁত প্রযুক্তি আর সাইবার হ্যাকিং এর মাধ্যমে কি কোনোভাবে বাঁচা সম্ভব, কারণ বিষয়টাকে ভালো করে ক্লিয়ার করতে হবে যে ইসরায়েল যেখানে হামাস আর হিজবুল্লাহর মতো আতঙ্কবাদী সংগঠনের সাথে ঝামেলা চলছিল, সেখানে হঠাৎ করে ইরান ভার্সেস ইসরায়েল কি করে হয়ে গেল? ইরানের কি মুখোশ খুলে গেল, নাকি সমস্ত কিছুর পেছনে আমেরিকারই হাত রয়েছে? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি, কিন্তু অতি অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা ভবিষ্যতে বেনিফিটের সাথে আপনাদেরকে গ্রো করতে সাহায্য করবে। এই মিলিয়ে থার্ড টাইম অলরেডি ইরান রিটালিয়েটরি অ্যাটাক করে চলেছে ইসরায়েলের ওপর। রবিবার দিন তো মারাত্মক ঘটনা ঘটে গেল, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ইরান অ্যাটাক করে ফেলেছে। প্রায় 50টার ওপর ক্ষেপণাস্ত্র চার্জ করা হয়েছে। জেরুজালেম, যেটা অত্যন্ত পবিত্র স্থান, সেখানে পর্যন্ত ইরান একাধিক ক্ষেপণাস্ত্র চার্জ করেছে। ইসরায়েল আর ইরানের মধ্যে যা যুদ্ধ চলছে তাতে মনে হচ্ছে পৃথিবীকে আর কেউ তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বাঁচাতে পারবে না। কোথাও না কোথাও আপনাদের মাইন্ডে আসবে যে আসল রিজনটা হচ্ছে 13 জুন ইসরায়েল যে অ্যাটাক করেছে আর যে মিলিটারি অপারেশন করেছে দ্য রাইজিং লায়ন, সেখান থেকে এই সমস্ত উৎপত্তি। কিন্তু আমি যদি বলি তা নয়, এখানে কোথাও না কোথাও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এবং বেশ কিছু আর্টিকেল ঘাঁটলে আপনারা জানতে পারবেন যে ইসরায়েলের অ্যাটাক করার দুদিন পর আমেরিকার সাথে ইরানের এই নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়েই এবং এটারই এগ্রিমেন্ট নিয়ে অলরেডি এক টেবিলে বসার কথা ছিল। তো এমন কি ঘটনা ঘটলো যেখানে দুদিন আগে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করে ফেললো? ইন্টেনশন কি ছিল ইসরায়েলের? তো ইন্টেনশন জানিয়ে দিই যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে শেষ করে দেওয়াটাই ইন্টেনশন ছিল, যেখানে বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন যে আর সময় ছিল না, মাত্র 15 দিন দূর ছিল ইরানের হাতে নিউক্লিয়ার বম চলে আসতো। তো সেখানে আমাদের জন্য যারা এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়ে দাঁড়াবে তাদেরকে আমি শেষ করে দেবো। আপনারা প্রত্যেকেই জানেন যে ইসরায়েল প্রযুক্তিতে এবং সাইবার হ্যাকিং এ কতটা উন্নত, কেউ টক্কর দিতে পারবে না। অর্থনীতিতেও খুব একটা কমা নয়, আর সেখানে ইরান অর্থনীতিতে যথেষ্ট স্ট্রং। আর দেখুন, সেই কারণে কিন্তু 3 দিন ধরে এই রিটালিয়েটরি অ্যাটাক করে চলেছে এবং কন্টিনিউ বলে চলেছে যে আমাদেরকে কেউ চোখ দেখালে আমি কাউকেই ছাড়বো না। এখন সেই কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে অর্থনীতি ভীষণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেখানে মধ্যবিত্তদের ভবিষ্যতে কিছু করার ইচ্ছে থাকে। আর সেই কারণেই আমি আজকে আপনাদের সাথে পরিচয় করাবো সবচেয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য অ্যাপ গ্লোবাল ট্রেডিং অ্যাপ বিনোমোর সাথে, যেখানে সাইন আপ করলে আপনারা প্রথমেই ডেমো অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা পেয়ে যাবেন, যার মাধ্যমে রিয়েল ট্রেডিং কি করে করতে হয় সেটা শিখতে পারবেন। সেটা শেখার পর দেখুন আমি 4000 টাকা নিয়ে ট্রেড শুরু করছি। আমার মনে হচ্ছে গ্রাফটি ওপরের দিকে যাবে, তাই আমি আপে ক্লিক করলাম। 5 সেকেন্ড ওয়েট করি। দেখুন, আমার প্রেডিকশন একদম সঠিক হয়েছে। আমি 7200 টাকা লাভ করতে পেরেছি। উইথড্র আর ডিপোজিট করার জন্য পেটিএম সহ এর মতো অনেক বিকল্প অ্যাপ রয়েছে। আমি এবার আমার প্রফিট অ্যাকাউন্টটিকে তুলে নিচ্ছি। চলুন ততক্ষণ ভিডিওটি কন্টিনিউ করি। তো যেটা বলছিলাম যে অলরেডি ইসরায়েল অর্থনীতিতে এতটাই স্ট্রং, সেই কারণে রিটালিয়েটরি অ্যাটাক করে চলেছে। এখন বিষয়টা হচ্ছে যে ইসরায়েল কতটা ক্ষতি করেছে ইরানের, সেটা একবার রিমাইন্ড করে নিই আমরা, আর তার মাধ্যমে বুঝতে পারবো যে ইরানের এত রেগে থাকার কারণ কি। 13 জুন যখন ইরানের রাজধানী তেহরানে ত্রাহি করছে ইসরায়েল, এবং ঠিক ওই তেহরানের 220 কিলোমিটার দূরে নাতাঞ্জ বলে একটি এরিয়া রয়েছে যেখানে অ্যাটাক করে ইসরায়েল। আর এই নাতাঞ্জটাই হচ্ছে গোড়া, অর্থাৎ এটাই হচ্ছে ইরানের সব থেকে বড় নিউক্লিয়ার প্রোগ্রামের যে ল্যাব, সব থেকে বড় ল্যাব এখানেই অবস্থিত। আর এটা ছাড়া তাবরিজ, কারমানসা, আরাক, আসাফহান এই সমস্ত মিলিটারি বেসে অ্যাটাক করেছে। আর যার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের আর্মি চিফ সহ চিফ অফ ডিফেন্স স্টাফ শহীদ, ইরানের একাধিক টপ অফিসার্সরা মারা গেছেন, এবং তার পাশাপাশি 6 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টও মারা গেছেন। এখন রাগটা হচ্ছে ইরানের জন্য ইসরায়েলের মসাদ। এই মসাদকে ইরান আর কিছুতেই সহ্য করতে পারছে না, কারণ ওই ভুয়ো মিটিংটি মসাদই ডেকেছিল। দেখুন, প্রফিটের টাকাটি অলরেডি আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে।
আমার দেওয়া প্রোমো কোড যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে দ্বিগুণ বোনাস পাবেন, অর্থাৎ 1000 টাকা দিলে 2000 টাকা দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন, যেখানে বিনোমো অ্যাপ অনেকেই ব্যবহার করে আসল অর্থ উপার্জন করছে। তো অতি অবশ্যই দেরি না করে ডাউনলোড করবেন, ট্রেড করবেন, নিজের দায়িত্বে করবেন। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো যাই হোক, যেটা আপনাদেরকে বলছিলাম যে শীর্ষ নেতাদেরকে এক জায়গায় করে এবং টার্গেট করা, এটা ছিল মসাদের প্ল্যানিং, যেখানে ড্রোন এবং সাইবার হ্যাকিং এর মাধ্যমে ইরানের র্যাডার সিস্টেমকে ডিস্ট্রয় করেছে, এয়ার ডিফেন্স সিস্টেমকে পর্যন্ত ডিস্ট্রয় করে দিয়েছে ইসরায়েল। মানে মারাত্মকভাবে ধ্বংসলীলা চালিয়েছে ইরানের ওপর। এখন এদের মধ্যে সম্পর্ক কি এরকমই ছিল, মানে কেন, সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে 1979 এর আগে ইসরায়েলের সাথে ইরানের তো এত ভালো সম্পর্ক ছিল যে একে অপরের সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ার করতেন। ইনফ্যাক্ট একে অপর দেশের সাথে দেশের যে সমস্ত সেনারা রয়েছে তারা একসঙ্গে মহড়া করতেন, প্র্যাকটিস করতেন। ট্রেড মারাত্মক জায়গায় ছিল, অর্থাৎ দারুণ সম্পর্ক ছিল। কিন্তু ওই যে কট্টরপন্থী বিষয়, অর্থাৎ 1979 এর পর হঠাৎ করে সামনে আসে আয়াতোল্লাহ খামেনি, আর ইনি হচ্ছেন চরম কট্টরপন্থী এবং ইসলাম ধর্মকে প্রচন্ডভাবে প্রমোট করেন, হাওয়া দেন। ঠিক যেমন বাংলাদেশে আপনারা দেখছেন যে শেখ হাসিনার অভ্যুত্থান ঘটে গেছে এবং মোহাম্মদ ইউনূস চলে এসেছেন, দুদিন টিকতে পারবেন না যদি চরম পন্থাটাকে হাওয়া না দেন, তাহলে উনি দুদিন টিকতে পারবেন না। সেরকমই এই আয়াতোল্লাহ খামেনি আসার পর থেকে টার্গেট করা শুরু করেন আমেরিকাকে, ইসরায়েলকে। সরাসরি তো টার্গেট করা সম্ভব না, তো সেই কারণে প্রক্সি ওয়ার করিয়ে থাকেন এই আয়াতুল্লাহ। আর যার পর ইনি ভাববেন যে প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট, তো ইনি আবার কোনো পোস্ট নিয়ে বসে নেই। ইরানের মধ্যে রয়েছে একটা সুপ্রিম লিডার, তো ইনি হচ্ছেন সেই সুপ্রিম লিডার, যিনি মসাদের ভয় সামনে আসেন না। এইবার 13 জুন তো প্রথমবার 5 বছরে ফার্স্ট টাইম এনাকে মিডিয়ার সামনে দেখা গেছে, যেখানে বলেছেন যে আমি কাউকেই ছাড়বো না, আমি ইসরায়েলের থেকে বদলা নিয়েই ছাড়বো। কারণটাও জানিয়ে দিই, ইসরায়েল বারবার জানিয়েছে যে লেবাননের হিজবুল্লাহ, প্যালেস্টাইনের হামাস, ইরাকের হাসহাদ আল সাবির মতো আতঙ্কবাদী সংগঠনকে সাপোর্ট করে গিয়েছে এই ইরান। ওই যে বললাম আপনাদেরকে যে অর্থনীতিতে তো খুব একটা কম না বা পিছিয়েও নেই ইরান, সেই কারণে পয়সা, হাতিয়ার এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এই সমস্ত আতঙ্কবাদী সংগঠনকে কাজে লাগিয়ে আমেরিকা এবং ইসরায়েলে প্রক্সি ওয়ার করাতো এই ইরান। শুধু তাই নয়, ইরানে আয়াতোল্লাহ সরকার আসার পর আমেরিকার সাথে একটি এগ্রিমেন্ট হয়, আর যে এগ্রিমেন্টের কথা আমি একটু আগে আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করলাম সেটা হচ্ছে পরমাণুকে নিয়ে, পরমাণু প্রোগ্রাম নিয়ে এগ্রিমেন্ট হয়েছিল, যেখানে আমেরিকা বলে দিয়েছিল যে কোনোভাবেই ইরান পরমাণু ডেভেলপমেন্ট করতে পারবে না। সেই কারণে $160 বিলিয়ন লস পর্যন্ত হয়েছিল ইরানের, আর ইরান ওই এগ্রিমেন্টে সাইন করে বলেছিল যে ঠিক আছে আমি আর পরমাণু ডেভেলপ করবো না, কিন্তু আমাকে 100 বিলিয়ন ফিরিয়ে দিতে হবে। আর $100 বিলিয়ন ফিরিয়ে দেওয়া হয় ইরানকে, কিন্তু তারপরেও তলায় তলায় ইরান পরমাণু ডেভেলপমেন্ট করতে থাকে। আর যার উত্তরে ইসরায়েল জানিয়েছে যে 15 দিনের মাথায় অলরেডি ইরানের হাতে চলে আসতো সেই পরমাণু। তো এটা আমেরিকা খুব একটা ভালোভাবে দেখবে না বিষয়টা, সেই কারণেই P5+1 যে এগ্রিমেন্ট হয়েছিল, যে দেশগুলি এগ্রিমেন্টের মধ্যে ছিল সেগুলো হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি আর আমেরিকা। এই চুক্তি হওয়ার পরও যখন তলায় তলায় এরকম পরমাণু ডেভেলপমেন্ট চলছে, তো কোথাও না কোথাও চুক্তিকে খারিজ করা মতোই অবস্থা। আমেরিকাও বলে দিয়েছিল তাহলে তো চুক্তি খারিজই, কারণ ইরান অলরেডি ডেভেলপমেন্ট করছে, আর এটা মেনে নেয়নি ইসরায়েলও, আর এটা মেনে নেয়নি আমেরিকাও। সেই কারণে ইসরায়েলের দিক থেকে অপারেশন লায়ন হওয়ার পরপরই আমেরিকা ইরানকে থ্রেট দিয়ে বলে যে ভাই যা ঘটে গেছে সেখানেই থেমে যাও, সেখানে স্টপ হও, আর নেগোসিয়েশন আমি মিডল থেকে করিয়ে দেবো, সব মিটমাট করিয়ে দেবো। কিন্তু ইরানেরও তো একটা লজ্জা বলে কিছু আছে, এমনি এমনি তো আর ইরান টিকতে পারবে না। তো সেই কারণে আয়াতোল্লাহর দিক থেকে জানানো হয়ে গেছে যে আমরা থামবো না, যদি আমাদের এগেনস্টে কেউ যায় আর ইসরায়েলকে সাপোর্ট করে তো তাদেরকেও আমরা অ্যাটাক করতে পিছু পা হব না। অবস্থা খারাপ ভারতের, কারণ ভারতের তো খুব ভালো বন্ধু ইসরায়েলও, আর তার পাশাপাশি ইরানের সাথেও আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক। আমরা যে ক্রুড অয়েল ইরান থেকে কিনি তার পরিবর্তে ইরান টাকা নেয় না, ইরান তার পরিবর্তে ভারত থেকে জিনিসপত্র কিনে নেয়। তো এই যে সম্পর্ক কোথাও না কোথাও খারাপের দিকে যাক, এটা ভারত কখনোই চাইবে না। সেই কারণে ভারত এখন জুবিদাতে আছে। রাশিয়া আর চায়নার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার থাকলেও ভারত ঠিক খুলে সব কথা বলে উঠতে পারছে না, কারণ একটা ধর্ম সংকটে পড়ে গেছে ভারত। যাই হোক, আমি এখানে এন্ড করবো। আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।